উৎসবের মরশুম, আজকেও মুর্শিদাবাদের ডোমকলে বোমা লাগাতে একজনের মৃত্যু, একদিকে কুলতলিতে গণধর্ষণের অভিযোগ, মুর্শিদাবাদেও আরেকটা গণধর্ষণের অভিযোগ। তো উৎসবের মরশুমে রক্তপাত, গণধর্ষণ এগুলো বন্ধ করা যাচ্ছে না। তৃণমূল যতদিন থাকবে বন্ধ হবে না, সোজা কথা। তৃণমূল থাকলে আরও অনেকগুলো উৎসব আসবে যেখানে আমাদের উৎসব বানানটা তালব্যস্য দিয়ে লিখতে হবে। এটা তৃণমূল একটা পার্টি অফ দ্য করাপ্ট, পার্টি ফর দ্য করাপ্ট, পার্টি বাই দ্য করাপ্ট, এবং এই করাপশানকে বজায় রাখার জন্য ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে তৃণমূলকে থাকতেই হয়। তৃণমূল ক্রিমিনালবিহীন তৃণমূল পাবে না, তৃণমূলবিহীন ক্রিমিনালও আজকাল আর পাবে না, মিলেমিশে গেছে। সুতরাং তারা যদি সরকার চালায় 365 দিন যেই পরব, যেই উৎসব, যাই থাকুক না কেন, এ হবেই। দুর্গাপুজোর ঠিক আগে এক রাতে টানা বৃষ্টিতে কলকাতা ভাসলো, 12 জন সহনাগরিককে আমরা হারালাম। সেদিনই সন্ধ্যাবেলায় মুখ্যমন্ত্রী ডান্ডিয়া টানছেন, পুজো উদ্বোধন করছেন। এখনও রাজ্যে শেষের মুহূর্তে রক্তপাত, মুখ্যমন্ত্রী কার্নিভালের প্রস্তুতি নিচ্ছে। ছোটবেলা, আজ থেকে 10-12 বছর আগে সুদীপ্ত গুপ্ত মারা গিয়েছিল, সেই দিন IPL-এর সেরিমনি দেখছিলেন, বেরিয়ে এসে বলেছিলেন স্মল ম্যাটার পেটি ম্যাটার। যখন একটার পর একটা এই ধরনের ঘটনা রাজ্যে ঘটেছে, লঘু করার চেষ্টা করেছেন, বলেছেন ওর স্বামী তো CPM করতো, ধর্ষিতা সম্পর্কে তৃণমূলের লোকেরা বলেছে রাত্রিবেলা কী করছিল, পোশাক কী পরেছিল, আচ্ছা ওকে 30,000 দিয়ে দাও। JNU-তে বিজেপির হাতে ঐশী মার খেয়েছে, উনি নাকি বিজেপির বিরুদ্ধে বিধানসভায় বলেছিলেন যে ও তো মাথায় একটা বাড়ি পড়েছে এমন কি। তো তার মানে উনি ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে উৎসাহিত করার জন্যে প্রথম যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন ভবানীপুর থানায় ঢুকে মুখ্যমন্ত্রী অপরাধীদের ছাড়িয়ে এনেছিলেন, মনে আছে? তার মানে এইটা উনি এগুলোতেই স্বচ্ছন্দ, উনি ক্রিমিনালদের নিন্দা করায় স্বচ্ছন্দ নন। উনি এই সবের মধ্যে এইসব গুন্ডারা গুন্ডামি করবে, তোলাবাজরা তোলা তুলবে, আর সেই লাশের পাহাড়ের উপর, ক্ষতের পাহাড়ের উপর, রক্তের পাহাড়ের উপর উনি দাঁড়িয়ে কার্নিভাল করবেন। বিভিন্ন ধরনের কার্নিভালটা তো এক্ষেত্রে প্রতীকী, বিভিন্ন উনি আনন্দে মজে থাকবেন, মজিয়ে রাখবেন পাবলিককে, এটাই ওনার সংস্কৃতি। তুমি বিজেপি প্রসঙ্গ তুললে, শুভেন্দু অধিকারী সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতে গিয়েই বলছেন CPM হইতে সাবধান, সামনে নির্বাচন, নয় অ্যান্টি মমতা ভোট করুন, নয় প্রো মমতা ভোট করুন। নিজের প্রাক্তন দলের পক্ষে ভোট করতে বলছেন কিংবা নিজের বর্তমান দলের পক্ষে, কিন্তু CPM হইতে সাবধান, CPM-কে যেন ভোট না দেয়। কেন? নিজেই বলছেন নয় প্রো মমতা, নয় অ্যান্টি মমতা। আমি ওনার কথাটা সম্পূর্ণ সমর্থন করে বলছি, প্রো মমতা ভোট করতে হলে ঘাসফুল বা পদ্মফুলের কোনো একটাই দিন, আর অ্যান্টি মমতা ভোট করতে হলে কাস্তে হাতুড়ি তারাই দিন বা বামপন্থীদের সাথে থাকুন, আরও অন্য কেউ আসতে পারে, সেটা বহু সময় বলছে। শুভেন্দু অধিকারী তো বলছে অ্যান্টি মমতা মানে একমাত্র পদ্ধতি। নরেন্দ্র মোদী কি তাই বলছেন? মোহন ভাগবত কি তাই বলছেন? মোহন ভাগবত আরজি করার সময় এখানে এসে বলে গেলেন রাজ্য সরকার যা করবে সাথে থাকবে। শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করো, এত অ্যান্টি মমতা হলে CBI এই তদন্ত ঝুলিয়ে দিল কেন? সন্দীপ ঘোষ আর ওই টালা থানার ওসি জামিন পেয়ে গেল কেন? এত লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামার পর বিজেপিকে লোকে ওখানে আন্দোলনে ঢুকে ফটো তুলতে দেয়নি, সেই খার বিজেপি মেটালো, CBI-কে বলে দিল যে এই তদন্তটা ঝুলিয়ে দাও, করো না। যদি এতই অ্যান্টি মমতা হয় তাহলে এই সব চোরেরা সব জামিন পেয়ে যাচ্ছে কেন? তারা জেলে নেই কেন? নতুন চোরেরা কালীঘাটের কাকু অবধি পৌঁছাতে পারে, কালীঘাটের ভাইপো অবধি পৌঁছায় না কেন CBI ED? তার মানে হচ্ছে ওই ভয়েস স্যাম্পেল আর আসবেও না জীবনে। তার মানে হচ্ছে পরিষ্কার যে মমতা ব্যানার্জিকে বাঁচিয়ে রাখতে হলে হয় তৃণমূলে ভোট করুন অথবা বিজেপিতে ভোট দিন। বিজেপি ভোট পাবো করলে এমন একটা আবহ তৈরি হবে, বেশ কিছু লোক বিজেপির হাত থেকে বাঁচার জন্য মমতাকে পছন্দ না করলেও ভোট দিয়ে দেবে, তৃণমূল জিতে যাবে। আর যদি তৃণমূলকে হারাতে চান, সরাতে চান, বামপন্থীদের ভোট দিন।